রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? গোপাল আদর চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের লাড্ডু গোপাল কি জাগ্রত? এই কথাটি জানার ইচ্ছা প্রায় সকল মানুষের মধ্যেই আছে। এমন কিছু সংকেত আছে যাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের লাড্ডু গোপাল জাগ্রত কিনা। বন্ধুরা, লাড্ডু গোপালের সেবা করতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু এমন কিছু সংকেত আছে যা দিয়ে আমরা বুঝতে পারি আমাদের লাড্ডু গোপাল আমাদের সেবাতে খুশি হচ্ছে কি না। সেই সংকেত লাড্ডু গোপাল আমাদের সবাইকেই দেয়, কিন্তু আমরাই বুঝতে পারি না। এইসব সংকেত তারাই সব থেকে ভালো বুঝতে পারেন যারা সব কিছু ভুলে অনেক ভালোবাসা দিয়ে নিজের মনের ইচ্ছা দিয়ে লাড্ডু গোপালের সেবা করে যান। আজ আপনাদের সাথে সেই সমস্ত সংকেতগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথম সংকেত, যে বাড়িতে লাড্ডু গোপাল আছে সেই বাড়িতে কখনো দুধ, দই, ঘি, মাখন ইত্যাদি কম হয় না। লাড্ডু গোপাল যখন কাউকে সেবা দেয় তখন তার ঘরে দুধ, দই, ঘি, মাখন কম হবেই না, কারণ লাড্ডু গোপালের সব থেকে প্রিয় জিনিস এগুলোই। এইরকম যখন আপনার বাড়িতে হবে তখন বুঝবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। দ্বিতীয় সংকেত, যদি দেখেন হঠাৎ করে আপনার মনে হলো কিছু বানিয়ে লাড্ডু গোপালকে আজ খাওয়াই, তাহলে বুঝে যাবেন লাড্ডু গোপাল নিজেই খেতে চাইছে, আর তখনই বুঝবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। তৃতীয় সংকেত, স্নান করানোর সময় আপনি একটা পোশাক বার করে রেখেছেন লাড্ডু গোপালকে পরাবেন বলে, কিন্তু দেখবেন কোনো না কোনো কারণে আপনি ওই পোশাকটা পরাতেই পাচ্ছেন না, আপনাকে অন্য একটি পোশাক পরাতে হচ্ছে, তখনই বুঝে যাবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। চতুর্থ সংকেত, যখন আপনি কোথাও বাইরে যাবেন এবং লাড্ডু গোপালের কাছ থেকে পারমিশন নিতে যাবেন তখন দেখবেন লাড্ডু গোপালের মুকুট, বাঁশি বা ময়ূরের পালক এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন বুঝবেন আপনার লাড্ডু গোপাল আপনার সাথে যেতে চাইছে। এবং আপনি যদি কোনো কারণবশত ওনাকে না নিয়ে যেতে পারেন তখন কিন্তু আপনি গোপুসোনাকে কোলে তুলে নিয়ে একটু বাড়ির চারিদিকে ঘুরিয়ে তারপরে তাকে তার সিংহাসনে বসিয়ে দিয়ে যাবেন। এরপরে আসা যাক পঞ্চম সংকেতে। যখন আপনি সকালবেলায় লাড্ডু গোপালকে স্নান করাতে যাবেন তখন দেখবেন আপনি কোনো না কোনো জিনিস ভুলে যাচ্ছেন আর বারবার আপনাকে উঠতে হচ্ছে, তখনই বুঝবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত, খালি আপনার সাথে একটু মজা করছে। ষষ্ঠ সংকেত, যদি আপনি লাড্ডু গোপালের জন্য কিছু বানাতে চান কিন্তু কোনো কারণবশত তা বানানো হচ্ছে না, তখন আপনি যখনই লাড্ডু গোপালের কাছে যাবেন তখন যেন লাড্ডু গোপাল আপনাকে বলে দেবে আমার জন্য যে জিনিসটা বানাতে চাইছো সেটা কবে বানাবে, তখনই বুঝে যাবেন যে আপনার লাড্ডু গোপাল একদম জাগ্রত। এরপর আসা যাক সপ্তম আর শেষ সংকেতে। এই জিনিসটি যদি আপনার সাথে হয় তাহলে 100% শিওর হয়ে যাবেন যে আপনার লাড্ডু গোপাল জাগ্রত। যদি কোনো জিনিস আপনার হারিয়ে যায় এবং ঘরের বিভিন্ন জায়গায় বারবার খোঁজা সত্ত্বেও আপনি খুঁজে না পান, আপনি ক্লান্ত হয়ে গিয়ে তখন যদি লাড্ডু গোপালের কাছে গিয়ে আপনি বলেন যে বাবা আমি জিনিসটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে তুমি খুঁজে দাও, তখন আপনি দেখবেন আপনার বলার সাথে সাথেই জিনিসটা আপনার চোখের সামনে কোথা থেকে চলে আসবে, সেই মুহূর্তেই আপনি বুঝে যাবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত। বন্ধুরা, যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি আপনি পান বা অন্য সংকেত পান আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, যারা আপনারা এখনও কোনো সংকেত পাননি তাদের বলবো আপনারা লাড্ডু গোপালের সেবা আর একটু বাড়িয়ে দিন, তাহলেই দেখবেন
কোনো না কোনো সংকেত আপনারাও পাবেন। নিজে হাতে লাড্ডু গোপালের পোশাক বানান, খাবার বানান, স্নান করান, শৃঙ্গার করান, আর সব শেষে বলুন বারবার রাধে 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 রাধে।